আমার মেয়ের চোখের পানি দেখা আমি খুব অশান্তিতে আছি। বকুলের মুখে হাসি ফুটাইতে তোমরা যা বলবা আমি তাই করব। যাও দলিল নিয়ে আসো। এই তো লাইনে পড়ছে। ওই দলিলটা লই আয়। তালুই সাহেব, চা নাস্তা কিছু খাইবে? আমি খাইতে আসি নাই, আমি আমার মেয়ের জন্য সুখ কিনতে আইছি। আমার স্বপ্ন এই গ্রামে একটা স্কুল হবে। আরে তালুই সাহেব, কি এত চিন্তা করতেছেন? টিপসইটা দেন। আরে দেন না। আরে দেন 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 দেন। তুমি আমাকে কথা দাও। আরে দেন। আমার স্বপ্ন পূরণ করবে। আরে দেন দেন না, চিন্তা করেন না, দেন। মহামান্য আদালত, আমার মক্কেল জনাব পেয়ার আলী খান ওই স্কুলের জমির প্রকৃত মালিক, যার প্রমাণাদি আদালতে পেশ করা হয়েছে। সুতরাং ওই স্কুলের নির্মাণ কাজ বন্ধের জন্য আমি মহামান্য আদালতের কাছে বিনীত আবেদন করছি। দ্যাটস অল, ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হয়েছে যে ওই জমির প্রকৃত মালিক জনাব পেয়ার আলী খান। কাজে জনাব পেয়ার আলী খানের আবেদনের প্রেক্ষিতে ওই স্কুলের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। ভাই, সংগ্রাম আছে। আমার বাড়িতে কেন আইছস? স্কুল নির্মাণ বন্ধ করতে তুই আদালতে রায় নিচ্ছ, কিন্তু স্কুল নির্মাণের কাম বন্ধ হইব না। স্কুল নির্মাণ কাম চলবো। সংগ্রাম, তুই আমার বাড়িতে আইছস আর আমারই ধমক দিতেছস? আরে তুই তো আমার দয়ায় এখনো বাইচে আসছস। তুই আমার মরণের ভয় দেখাস? আরে তুই তো বাইচে আসস আমার দয়া। যে কয়েকদিন বাইচে থাকবি তাহলে পুনা চাইব, কিন্তু তুই যদি বাড়াবাড়ি করো তাহলে তোর এই বাড়িতে এই জায়গায় গর্ত খুঁড়া ওই গর্তে তোরে পয়সা ফেলাবো। কেউ তোরে বাঁচাতে পারবো না, কারণ তোর মৃত্যু আমার হাতে, এতে কোনো সন্দেহ নাই। কথাটা বুঝছো? আমি কি কইলাম, কি বুঝছো? জায়গা ওই সংগ্রাম কি সত্যি সত্যি এই বাড়িতে গর্ত করবো? চুপ থাক। তোমার স্কুল বোধ হয় হইল না। আমি স্কুল বানাইতে পারলাম না রাজমা, পারলাম না। আপা, হ্যাঁ? আপা, হ্যাঁ? বকুল আপা, বকুল আপা বিষ খেয়েছে। বাবা, বাবা, বকুলের কি হয়েছে? বকুল, 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 বিষ খালি কেন? কেন বিষ খাইলি? তোর মনে কি দুঃখ ছিল? কি দুঃখ ছিল? আমারে কইতে পারলি না কেন? বল, কেন কইতে পারলি না? একবারও কি আমাকে কথা তোর মনে হইল না? একবারও কি মনে পড়লো না?
ওরে ক স্কুলের জমিটার লেখায় আনতে, তা না হইলে মোহাম্মদ যদি কিছু কইরা বসে তাইলে আমি তাই থাকুম না, বুঝছস? ওই কেমন লাগলো জায়গাটা? তোর জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে আমি 2 নম্বর মালের গুডাউন বানাবো। 10 লাখ টাকা দিলাম, বাকি টাকা দলিল লেখনের সময় দেবো। তোর কোনো আপত্তি নাই তো? না রে দোস্ত, আমি খুব খুশি হয়েছি। এতদিন পর তোর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক হইল। তোর ব্যবসা আমি পার্টনার হবো, যত টাকা লাগে আমি দিব। হ, এইটাই হইব। টাকায় আমি 2 ফ্রেন্ড মিলা ব্যবসা বাণিজ্যের আলাপ করুম। আজ জায়গা জরুরি কাম আছে। আয়। হ্যাঁ কিসের স্কুল হইব? হ্যাঁ আমি ফ্ল্যাট বানাবো। সংগ্রাম! সংগ্রাম! না দাদু তুমি সরে যাও, ওরা আমি শেষ করে পালাবো, ওরা আমি শেষ করে পালাবো। না না, আমি তোর মরা মায়ের কসম দিলাম, আমার কথা শোন। তুই পেয়ারালিরে ছাইরা দে সংগ্রাম, ছাইরা দে। মরা মায়ের কসমের কারণে আজকে তুই পয়সা গেলি। এরপর যদি কোনোদিন ভুলে ওই স্কুলের জমির দিকে তাকাস, সেদিন তোর জীবনে আলো ডিবাই দিব। কথাটা বলে রাখিস, কথাটা বলে রাখিস। না, এটা ঠিক না। পেয়ার আলী অশিক্ষিত মূর্খ, সে যা খুশি তাই করতে পারে। কিন্তু তুই তো লেখাপড়া শিখছিস, তোর জ্ঞান বুদ্ধি হয়েছে, তুই কেন তারা এইভাবে? বাবা, আমি জানি আমি কোনো অন্যায় করি নাই, অপরাধও করি নাই। আমার আদরের বোনটা